দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রোপাগান্ডায় কেন যেন একটু স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। শরীফ ওসমান হাদির শাহাদাতের পরে এই প্রবণতাটা একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। কেন যেন মাঠে ময়দানে নির্বাচনী প্রচার কম, বিএনপির তরফ থেকেও কম, অন্যান্য দলের তরফ থেকেও কম। জনাব তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে দেশে ফেরার পরে প্রস্তুতি গ্রহণ করার পরে, পরিকল্পনা গ্রহণ করার পরে হয়তো তারা মাঠে নামবেন। আরেকটা বিষয় হলো, নির্বাচনের নমিনেশন পেপার সাবমিশন যেহেতু এখনও শেষ হয় নাই, কাজেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে 21শে জানুয়ারি বা 22শে জানুয়ারি নির্বাচনের প্রচারণা শুরু করার কথা রয়েছে। কাজেই আনুষ্ঠানিকভাবে তো তারা শুরু করতেও পারেন না, এই জন্য কিছুটা স্থবিরতা দেখা যাচ্ছে। এদিকে গঠিত রাজনৈতিক দল এনসিপি একবার বিএনপির কাছে আরেকবার জামাতের কাছে ধর্ণা দিচ্ছে যেন তারা সর্বাধিক আসন পায়। আমরা এনসিপি যখন গঠিত হয়েছিল তখনই বলেছিলাম ছাত্র নেতাদের উচিত বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলোর সাথে মিশে গিয়ে তাদের জনপ্রিয়তা সেখানে প্রদর্শন করে নির্বাচিত হয়ে আসা, কিন্তু তখন তারা আমাদের কথাকে গুরুত্ব দেয় নাই। আসলে আমি সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটি ছিল সেটি শুধু এনসিপির একক সাফল্য নয়, অন্যান্য ছাত্র জনতা যারা একনিষ্ঠভাবে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, তাদের অংশগ্রহণ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণই কেবল এনসিপির ঘরে সাফল্যের সম্পদ তুলে দিয়েছে, সাফল্য এনে দিয়েছে। কাজেই এই সমস্ত জনগণ যখন আবার স্ব কর্মক্ষেত্রে ফিরে যাবে, রাজনৈতিক পরিস্থিতি যখন স্তিমিত হবে, তখন এনসিপির দল আর ভারী থাকবে না। কাজেই তাদের উচিত ছিল বড় রাজনৈতিক দল, বিশেষভাবে বিএনপি এবং জামাতের সাথে মিশে গিয়ে তাদের আদর্শে বিশ্বাসী হয়ে তাদের সাথে করে পলিটিক্স করা এবং এমপি হওয়ার শখ থাকলে সেখান থেকে নমিনেশন নিয়ে তাদের ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচিত হয়ে আসা, কিন্তু সেটা তারা করেনি। যাই হোক, এখন এনসিপি এককভাবে হয়তো পার্টিকুলার কোনো দলে ভিড়তে পারবে না। তাদের কোনো নেতা জামাতের দিকে যাবে, কেউ কেউ হয়তো বিএনপিতে যাবে, অন্য কোনো দলে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় না। তো দেখা যাক, কয়েকদিনের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে তাদের সিদ্ধান্ত কোন দিকে যায় এবং তারা কোন দলের কাছ থেকে কত সমর্থন পায়। তবে জামাতের কাছ থেকে তাদের সমর্থন সিট বেশি পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ জামাত ইতিমধ্যে বেশ কয়েকটি সিটকে পরিবর্তন করে ফেলেছে এবং তাদের সংশ্লিষ্ট এলাকার এমপি সম্ভাব্য প্রার্থীকে তারা শান্ত রাখতে পেরেছে। কিন্তু বিএনপির মধ্যে এত সহজ হবে না। বিএনপি কোনো ব্যক্তিকে, কোনো এমপি প্রার্থীকে সরিয়ে দিয়ে সেখানে এনসিপির কোনো নতুন লোককে স্থাপন করলেই বিএনপির সংশ্লিষ্ট এলাকার লোকজন সেটাকে এত সহজে মেনে নেবে বলে আমাদের কাছে মনে হয় না। সুতরাং খুব বেশি একটা সুবিধা বিএনপিতে গিয়ে এনসিপি করতে পারবে বলে আমরা মনে করি না। আসুন দেখি কি করেন তারা, আর অন্যান্য দলগুলোই বা কতটুকু ছাড় দিয়ে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারে। সবাই ভালো থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। বাংলাদেশ জিন্দাবাদ।